আজকে আমরা কথা বলবো ইউআরএল এর একটা ইস্যু নিয়ে, যে ইস্যুটার নাম হলো ইউআরএল টু লং। ইস্যুটার নাম থেকে আপনারা বুঝতে পারতেছেন খুব জটিল কোনো ইস্যু না। বেসিক্যালি যদি আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজ থাকে যেই পেজের লিঙ্ক অনেক বড়, সেই ক্ষেত্রে ওই পেজটা গুগলে র্যাঙ্ক হবে এটার চান্স খুব কম। অনেক বড় বলতে আমি বোঝাচ্ছি আসলে অনেক অনেক বড়। আপনারা এখানে স্যাম্পল দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা দেখেন, বিশাল একটা লিঙ্ক, এবং এই লিঙ্কটা দেখেন আর একটা বিশাল লিঙ্ক। এবং এই যে এই লিঙ্কগুলো অবশ্যই গুগল কখনো, এই লিঙ্কগুলো আছে এরকম, মানে এগুলো তো আপনার পেজের লিঙ্ক না, আপনার ওয়েবসাইটের লিঙ্ক না, এগুলো অন্যান্য লিঙ্ক, আউটগোয়িং লিঙ্ক, আপনার ওয়েবসাইট থেকে অন্যান্য ওয়েবসাইটে চলে যাচ্ছে এই লিঙ্কগুলো। হাউএভার, যখন গুগলের বট এসে দেখবে যে আপনার ওয়েবসাইটে আপনি এত বড় একটা লিঙ্ক দিয়ে রাখছেন, তখন গুগল বট ভাবে যে এই লোকটা খুব একটা কেয়ারফুলি তার ওয়েবসাইট ম্যানেজ করে না। যদি করতো তাহলে সেটাকে সুন্দর একটা অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিত। এমনিতেই এটা একটা নেকেড লিঙ্ক, মানে উন্মুক্ত লিঙ্ক, তারপরে আবার এই লিঙ্কটা বিশাল, সেটা কোনোভাবেই ভালো ব্যাপার না। সেটা কিভাবে ফিক্স করবো আমরা ফার্স্টে এই ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যে এডিট পোস্টে যাব, এডিট পোস্টে যাওয়ার পরে খুঁজে বের করার চেষ্টা করবে এটা কোথায় আছে এই লিঙ্কটা। এটা একটা ফেসবুকের লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। সো আমরা একটু দেখি এটা পড়তে এই আর্টিকেলটা, যে ফেসবুকের এই লিঙ্কটা খুঁজে পাওয়া যায় নাকি। এটা কি? না, এটা না। আমরা যদি আরেকটু নিচে নামি, এটা কি? না, এটাও না। আরেকটু নিচে নামি আমরা, এটাকেও লিঙ্ক মনে হচ্ছে না আমাদের, এটাও না। এগুলো সবই ফ্যামিলি এডিট, আমাদের নিজেদের ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক। একটু নিচে নামি, এগুলোর একটাও না এখন পর্যন্ত। নিচে নামতে থাকি আমি। ওকে, এগুলোর একটাও এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না লিঙ্ক। সো আমার মেইন ব্লগের ভিতরে লিঙ্ক নাই। সো মেইন ব্লগের ভিতরে যদি লিঙ্ক না থাকে তাহলে নিশ্চয়ই ব্লগের বাইরে কোথাও আছে। আমি এবার পেজটা ওপেন করি, নিচে নামি, রিজেক্ট। ওকে, মেইন ব্লগের ভিতরে এই লিঙ্ক ছিল না। সো সেই ক্ষেত্রে আমার লিঙ্ক ডেফিনেটলি থাকতে হবে হয় শেয়ারের ভিতরে বা মেয়ে বা অ্যাকোমোডেশনের ভিতরে। অ্যাকোমোডেশন আর মেয়ের ভিতরে থাকার কথা না। সো শেয়ার পোস্টের ভিতরে ফেসবুক যদি আমি দিই, হ্যাঁ, এই যে বিশাল একটা লিঙ্ক, এই লিঙ্কটাকেই এসিএমরাশ মনে করছে যে এটা একটা আউটগোয়িং লিঙ্ক, আমার ওয়েবসাইট থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, এবং এটা এত বিশাল হওয়া উচিত না। এখন এই জায়গায় আপনার মার্কেটিংয়ের ব্রেনটা কাজ করাইতে হবে। এই লিঙ্ক আমার দরকার এত বড়, বিকজ এত বড় লিঙ্ক ছাড়া আমি ফেসবুকে আমার পোস্ট শেয়ার করাইতে পারবো না। সো এটা আমি আসলে এইভাবেই রেখে দেবো, এটা আমি ফিক্স করবো না। এটা কোনো রিয়েল প্রবলেম না, এটা প্রবলেম, বাট এই প্রবলেম যদি আমি ফিক্স করতে যাই তাহলে আমার ওটা সরাই ফেলতে হবে। সেই ক্ষেত্রে মানুষ ফেসবুকে শেয়ারই করতে পারবে না আমার পোস্ট। সো আমি প্রবলেম রাখবো যেখানে গুগল মনক্ষুণ্ণ হবে, ভার্সেস আমি মানুষকে শেয়ার করতে দিব না ফেসবুকে। কোনটার গুরুত্ব বেশি? আমার মার্কেটিং ব্রেন বলতেছে যে ফেসবুকে শেয়ার করতে দিই আমি, গুগল একটু মনক্ষুণ্ণ হইলে সমস্যা নেই, অন্য দিক থেকে গুগলকে হ্যাপি করার চেষ্টা করব। আপনার এসইও ব্রেন অন্য আরেকটা জিনিস বলতে পারে, এটা খুব সাবজেক্টিভ একটা জিনিস, এবং ডিফারেন্ট এসইও এক্সপার্ট পুরো জিনিসটাকে ডিফারেন্টলি চিন্তা করে। সো আমি সব কটা লিঙ্ক এভাবে চেক করবো যে এগুলো কি আসলেই সব সোশ্যাল শেয়ারের লিঙ্ক, নাকি কোনো জায়গায় আসলেই আমি একটা বড় লিঙ্ক ইউজ করে ফেলছি। সো আমি সব আস্তে আস্তে চেক করবো, বোঝা যাচ্ছে বেশিরভাগ না, অ্যাকচুয়ালি সবই আসলে সোশ্যাল শেয়ারের লিঙ্ক। সেগুলো আমার পক্ষে এখন চেঞ্জ করাটা সম্ভব না, উচিত। হাউএভার, কোনো ক্ষেত্রে আপনি যদি ওরকম একটা কেস পান যেখানে আপনার চেঞ্জ করে ছোট একটা লিঙ্ক বসানো সম্ভব বা একটা অ্যাঙ্কর টেক্সট দিয়ে র্যাপ করে ফেলানো সম্ভব, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা করবেন।